বলেন ছাত্ররা যে আন্দোলন করলো, আন্দোলনের প্রথমে কোঠা, পরে 9 দফা, পরে ফেসিবাদের বিলোপ, সংস্কার প্রস্তাবটা কি কখনো এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, কাঠামো সংস্কারের কোনো প্রস্তাব আসে নাই? এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এটা উত্থাপিত হয়েছে। এখন এটা একটা টুলস হয়ে গেছে। ইলেকশন না দিয়ে কতক্ষণ ক্ষমতায় থাকা যায়? দেশের কি 12টা বাজলো না বাজলো হেনে না, কারণ এখন আছে এনজিও কর্মী কিছু, আর হলো প্রফেশন, কোনো আইন নাই, শাসন নাই, কিছু নাই, যার যা করতেছে, এরে ধরে বাড়িয়ে দিতেছে, এরে বাড়িয়ে দিতেছে, মসজিদে আজান দিয়ে এসে একজনে খুন করে দিতেছে, আবার কি মৌলবাদী কত কিছু করতে, সব এলোমেলো হয়ে গেছে। এবং নাহিদ ইসলাম সত্য কথা বলছে ওই জায়গাটা। আপনি বলেন যে যে দেশে আপনার আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, একজন উপদেষ্টা ছিল এবং ইউনূস সাহেবের অনুগত পার্টির থেকে বলা হচ্ছে, তাহলে এটা ঠিক? আরেকটা হচ্ছে ব্যারোমিটার, যত তর্কই করেন, আমি সাধারণ মানুষ হিসেবে বুঝি, কিন্তু শেখ হাসিনা IMF এর লোন আপনার এগ্রিমেন্ট করে গেছে।